নমস্কার, আমি সোমা। আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সোমার রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব দারুণ স্বাদের কাঁচকলার কোপ্তা কারির রেসিপি। প্রথমে আমি বানিয়ে নেব কাঁচকলার কোপ্তা, যেটা আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন। আর তারপর বানিয়ে দেখাবো কারি, সেই কোপ্তা দিয়ে বানানো কারি। যার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুটো কাঁচকলা, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। কাঁচকলা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সবগুলো ছাড়িয়ে কুটে নিয়েছি। আমার এর জন্য আর লাগছে আলু। প্রথমে আলু আর কাঁচকলাটা আমি সেদ্ধ করে নেব। আলু আর কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে আমার। আলুটাকে মেখে নিচ্ছি। একইভাবে কাঁচকলাটাকেও মেখে নেব। এবার আলুর মধ্যে কাঁচকলা মাখাটা দিয়ে দেবো। দুটোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু গরম হয়ে উঠলে দিয়ে দিলাম কালো জিরে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেবো আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে আবার সবগুলো নাড়াচাড়া করতে থাকবো। এরপর দিয়ে দিলাম ধনে পাতা, আবার নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে মেখে রাখা আলু আর কাঁচকলা সেদ্ধটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, ভাজা মশলা আর অল্প পরিমাণ চিনি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মশলাগুলোর সঙ্গে আলু আর কাঁচকলার সেদ্ধটা। হয়ে গেছে। একটা বড় আকারের ডিশে নিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ ময়দা। ময়দাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার হাতে তেল ব্রাশ করে নিয়ে কিছু কিছু কোপ্তা গোল আকারে, কিছু চ্যাপ্টা চ্যাপ্টা করে বানিয়ে নেব। এই কাঁচকলার কোপ্তাগুলো আমি ইভিনিং স্ন্যাক্স হিসেবে ব্যবহার করেছিলাম, আর এই কিছু কোপ্তা বাঁচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে কারি বানিয়ে নিয়েছিলাম, যেটা আমি ডিনারে খেয়েছিলাম। আপনারা এটা করতে পারেন, ভীষণ ভালো লাগে এই কোপ্তাগুলো ইভিনিং স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে। দেখুন হয়ে গেছে আমার বানানো। এবার এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা। কড়া গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। ওদিকে একটু বেসন নিয়ে নিয়েছি, বেসনটা গুলে নিলাম।
তার মধ্যে নিয়ে নিলাম অল্প পরিমাণ নুন। এক একটা কোপ্তা বেসনে ডুবিয়ে তেলে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে উল্টে অপর পিঠটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এই কোপ্তাগুলো আমি ইভিনিং স্ন্যাক্স হিসাবে খেয়েছিলাম সেদিনকে। খুব ভালো লাগে, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এবং বাকি যে কোপ্তাগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে কারি করে নিয়েছিলাম। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন, খুব সুন্দর। একবার অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে। আচ্ছা, আমার কারির জন্য লেগেছিল টমেটোর পেস্ট আর আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এবার কড়া দিয়ে দেবো সর্ষের তেল, জিরে আর তেজপাতা ফোড়ন হিসেবে ব্যবহার করেছি। এবার কেটে রাখা আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। খুব ভালো করে কষে নিচ্ছি। এরপর এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দেবো। দুটোকে খুব ভালো করে কষাতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প পরিমাণ চিনি। ভালো করে মশলাটাকে পুরোটাই মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। জলটা একটু ফুটে উঠলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলো, যেগুলো আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলা। হয়ে এসছে আমার। নিয়ে নিচে একটা বড় আকারের পাত্রে। বাড়িতে অবশ্যই অবশ্যই বানিয়ে দেখবেন, খুব সহজে করে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়।